বিপ্লব না ঘটাতে পারলে আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না। কোন জ্ঞান? যে জ্ঞান মানুষকে আল্লাহর দিকে নিয়ে যায়, সেই জ্ঞান নয় যে জ্ঞান মানুষকে আল্লাহ থেকে দূরে সরায়। আর এখনকার পুরো বৈশ্বিক শিক্ষা সিস্টেমটা এভাবে ঢেলে সাজানো হয়েছে দূরে সরাই দিবে। ইল্লা মাশাআল্লাহ, শুধু এর বাইরে যারা ওয়াহী ভিত্তিক জ্ঞান চর্চা করি তাদের কথা আলাদা। বাকি আপনি যে কোনো জায়গায় যান, আস্তে আস্তে আপনি আল্লাহ থেকে দূরে সরবেন। 20 বছর, অনেক দিন বলেছি আপনাদেরকে, 20 বছর পড়াশোনা করেছেন, 20টা কোরআনের সূরা আপনার জানা নাই, 20টা মাসাইল আপনার জানা নাই, কিন্তু 20টা হাদিস আপনি বলতে পারবেন না। ছোট হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল হায়া শুউবাতুম মিনাল ঈমান, এই ধরনের ছোট ছোট হাদিসগুলো আপনি বলতে পারবেন না। 20টা পারবেন না, 20 বছর পড়াশোনা করেছেন। 20 জন সাহাবীর নাম আপনি বলতে পারবেন না। ইল্লা মাশাআল্লাহ, আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবীর নাম এই যুব সমাজের বেশিরভাগই বলতে পারবে না। 10 জন ফুটবল প্লেয়ারের নাম জিজ্ঞাসা করেন, 10 জন নায়কের নাম জিজ্ঞাসা করেন, ফটফট করে বলে দিন। এখনো ঠিক বলে দাঁত কেলিয়ে হাসছে। ননসেন্স, কমন সেন্স নাই, কমন সেন্স নাই। যে কথাটা তো তার কলিজার মধ্যে নেওয়া উচিত ছিল, তাই তো? যে আমি 20 বছরে 20 জন সাহাবীর নাম শিখতে পারলাম না, কি করলাম 20 বছর? কি করলাম 20 বছরে? আমি প্রত্যেকটা দিন খেয়ে না খেয়ে স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, ভার্সিটিতে গিয়েছি, মেসে থেকেছি, বাবার জমি বিক্রি করে বাবা পড়িয়েছে। তা আমার পড়াশোনার ভিশনটা কি? একটা জব, একটা চাকরি। এটা তো দুনিয়াবি শিক্ষার কথা গেল। দ্বীনি ইলমের জ্ঞানও যদি কেউ দুনিয়ার উদ্দেশ্যে শেখে, জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। যে আমি যদি এই উদ্দেশ্যে জ্ঞান চর্চা করি, যে আমি দাওরা হাদিস পরীক্ষা দিব বা দিচ্ছি, উদ্দেশ্য কি? মানুষ আমাকে আলেম বলবে, মানুষ আমাকে বড় ফকিহ বলবে, ইফতা দিয়েছে মাশাআল্লাহ। এই উদ্দেশ্যে যদি জ্ঞান অর্জন করা শুরু করি, জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার জ্ঞান যে উদ্দেশ্যে আপনি অর্জন করছেন, অনলি একটা চাকরি, এখানে তো আল্লাহ নাই, আল্লাহর কনসেপ্টই নাই। আল্লাহর সন্তুষ্টি তো বহু দূরের কথা। আমি বলছি না যে এই জ্ঞান আপনি অর্জন করবেন না, কিন্তু ইসলামী শিক্ষা বাদ দিয়ে নয়। এখন এই শিক্ষাকে সমন্বয় করবে কে? এখন কেন এগুলো কথা বলতে হচ্ছে? এগুলো তো সমন্বয় 50 বছর আগেই করা উচিত ছিল। 10 জন সাহাবীর নাম বলতে পারবে না। তাদেরকে জানাতে হয় সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ একজন বীর ছিলেন। ওদেরকে জানাতে হয় নুরুদ্দিন জঙ্গির কথা, বিন কাসেমের কথা, তারেক বিন জিয়াদের কথা। তাদেরকে জানাতে হয়, বুঝাতে হয় যে তারা আমাদের শেকড় ছিলেন, তারা আমাদের সিংহ পুরুষ ছিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনা দেখবেন বেশিরভাগ ইয়াং জেনারেশন জানে না। মুসআব বিন উমাইরকে চিনে না। একজন সাহাবীকে নবীজি বলেছেন, তুমি কেউ যদি পৃথিবীতে জীবন্ত কোনো শহীদকে দেখতে চায়, সে যেন এই সাহাবীকে দেখে। নাম কি জিজ্ঞাসা করেন, বলতে পারবে না। বলে দিচ্ছি, তার নাম তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তালহা রাদিয়াল্লাহু আনহু। উহুদের যুদ্ধের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপর্যয়ের সময় ডানে বামে মাত্র 9 জন সাহাবী ছিলেন। 7 জন আনসারী, 2 জন মুহাজির। 2 জন মুহাজিরের একজন তালহা রাদিয়াল্লাহু আনহু, একজন সাদ বিন আবি ওয়াক্কাস। তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে সেভ করার জন্য এদিকে 7 জন একে একে শহীদ হয়েছেন, বাকি 2 জন বেঁচে আছেন। সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। নবীকে সেভ করার জন্য পিছন দিকে ঘুরে যুদ্ধ করতে হচ্ছে, পিঠে এসে তীর লাগছে একটা একটা করে। এগুলো আমরা সব জাস্ট বলতে পারি, আপনারা শুনতে পারেন, কেউ উপলব্ধি কেউ করতে পারবো না। রিয়েলাইজ করার ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়নি এখনো, কারণ আমরা সেই সিচুয়েশন দেখি নাই চোখ দিয়ে। গাজার অবস্থা আমরা দেখি মিডিয়াতে, শুনি পত্রিকায়, পড়ি। উপলব্ধি করার ক্ষমতা আমাদেরকে দেওয়া হয় নাই, কারণ আমরা সেই সিচুয়েশনে পড়ি নাই। আল্লাহ না করুক যদি পড়ি কখনো, তাহলে বুঝতে পারবো। তো বলা হচ্ছে ওই সাহাবীর শরীরে ওই দিন 50টার বেশি আঘাতের চিহ্ন ছিল। এই অবস্থাতেও তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে উঠিয়ে, আল্লাহর নবী কিন্তু রুগ্ন পাতলা মানুষ ছিলেন না, একদম ভালো ফিগারের মানুষ ছিলেন। ওটা আরেকটা আলোচনা, ওটা পরে করবো ইনশাআল্লাহ, অন্য একদিন। এই মানুষটাকে তিনি কাঁধে উঠিয়ে উহুদ পাহাড়ের উপর উঠেছেন, তালহা রাদিয়াল্লাহু আনহু। আর আল্লাহর নবী ওই দিন বলেছেন, কেউ যদি জীবন্ত কোনো শহীদকে দেখতে চায়, সে তালহাকে দেখো। শহীদ হয়ে গেছে, মাটিতে হেঁটে বেড়াচ্ছে, জীবন্ত শহীদ।
আরেকজন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। অন্যান্য সব সাহাবী আল্লাহর নবীকে একটা কথা বলতেন, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। শুনেছেন না? ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। আল্লাহর নবী নিজে এই একমাত্র সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে উহুদের যুদ্ধের দিন বলেছিলেন, সাদ তীর ছোড়ো, সাদ তীর ছোড়ো, আমার পিতামাতা তোমার জন্য কুরবান হোক। সাদ বিন আবি ওয়াক্কাস মাদিয়ান বিজয়ী, পরবর্তীতে মাদিয়ান বিজয়ী বীর সেনাপতি। এই জেনারেশনকে আপনাদের এই নামগুলো শোনাতে হয়, চেনাতে হয়, তাহলে কি বুঝতে পারছেন তারা শিক্ষা সিস্টেমে কত পিছিয়ে গেছে, কত দূর চলে গেছে আল্লাহ থেকে, রাসূল থেকে, সাহাবীদের থেকে। যারা মাদ্রাসায় পড়ে তারাই শুধু এগুলো জানে। আর এই টোটাল পপুলেশনের কত পার্সেন্ট মানুষ মাদ্রাসায় পড়ে? অর্ধেক? মোটেও না, আরো কম নিশ্চয়ই, 40%, 30%, হয়তো 20% হবে। আর বিশ্বাস করেন, আমরা দেশ ঘুরে যা বুঝতে পারি যে বাংলাদেশের মোট জনসংখ্যার হয়তো 5 থেকে 10% মানুষ দিন নিয়ে ফিকির করে, বাকিদের কোনো ফিকিরই নাই। তো আমাদের ওস্তাদরা এখন বলেন যে জেনারেল শিক্ষিত মানুষদের মধ্যে কিভাবে দিনটা প্রচার বেশি বেশি করা যায়, এই ফিকির করো তোমরা। আমাদের ওস্তাদরা এখন এই কথা বলেন, জেনারেল শিক্ষিত মানুষদেরকে ইসলাম থেকে এত দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে কিভাবে ইসলামের দিকে আনা যায় সেই ফিকির করো তোমরা। যে কথাটা বলতে গিয়ে এত তো চলে আসলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহী এসেছে পড়াশোনা কেন্দ্রিক। অতএব আমাদের সবার আজকের প্রথম লেসন, নসিহত হচ্ছে, শিক্ষাটা হচ্ছে, দিনের যদি বিজয়ে আপনি চান, নিজের যদি ইহকালীন কল্যাণ চান, পরকালীন মুক্তি চান, বা আমরা চাই, তাহলে লেখাপড়া করার কোনো বিকল্প নাই। একদিনের ওয়াজ শুনে বাসায় চলে যাবেন, কোনো ফায়দা নাই। আপনাদেরকে উলামায়ে কেরামের কাছে এসে পড়াশোনা করতে হবে, একটা সিলেবাস করে নিতে হবে যে উস্তাজ বা হুজুর আমি এই পর্যন্ত পড়েছি, আমাকে একটা সহজ সিলেবাস করে দেয়, কিভাবে পড়াশোনা করলে আমি দিনের জ্ঞান অর্জন করতে পারবো, একটু দাওয়াতি কাজ করতে পারবো, দিনের কিছু কাজে আসতে পারবো। আর এটা অবশ্যই আলেম লাগবে। ওলামায়ে কেরাম ছাড়া একা একা যদি চলতে চান, তাহলে ওই যে অনলাইনের ব্রাদার্স সিস্টার্সদের মতো হয়ে যাবে। ইশারা দিলাম, বুঝে নেন। গরুর লেজ ছাগলের পাছায় লাগাই দিবেন, ছাগলের লেজ গরুর পাছায় লাগাই দিবেন, এই কাজ করে। কারণ হকপন্থী ওলামায়ে কেরামদের সাথে সম্পৃক্ত না থাকলে নিজের বুঝ অনুযায়ী সে চলা শুরু করবে, তখন তার দ্বারা উম্মতের খেদমতের জায়গায় গুমরাহির সুযোগ আছে। আল্লাহ পাক আমাদেরকে হকপন্থী আলেম চেনার তৌফিক দান করুন, সহবত নসিব করুন। আর আপনি ঘর থেকে বের না হলে আল্লাহ পথ দেখাবেন না, আপনাকে বেরোতে হবে, খুঁজতে হবে। এক ভাই বলছে রংপুরের একটা মাহফিলের যে রংপুরে তো আমি কোনো এরকম রিনাউন্ড কোনো আলেমকে পাচ্ছি না, কি করব? বললাম সারা দেশ খোঁজো, ঘুরো, দেশের যেখানে পাবো সেখানে যেতে হবে। প্রয়োজনে সে আলেমের সাথে সম্পৃক্ত রাখার জন্য তোমাকে ওইখানেই পড়াশোনা করতে হবে, আশপাশে চাকরি বাকরির ব্যবস্থা করতে হবে। এই ফিকির তো আমার, তারও না আমার, গন্তব্য আমার। এটা কি আসমান থেকে মান্না সালোয়ার মতো পড়বে? অতএব প্রথম নসিহত, দ্বীনি ইলমের চর্চা বাড়িয়ে দেন। আমি আপনাকে ফকিহ হতে বলছি না, মুহাদ্দিস মুফতি হতে বলছি না, বলছি বেসিক পড়াশোনা করেন, আদারওয়াইজ আপনি দিন থেকে ছুটকে যাবেন। আর পড়াশোনা করার এটা প্ল্যাটফর্ম না, এটা পড়াশোনা করার কোনো প্ল্যাটফর্ম না। এই ফেসবুক, ইউটিউব এটা পড়াশোনা করার কোনো প্ল্যাটফর্ম না। এখানে শুধুমাত্র এখন ফিতনা ছড়ানো হচ্ছে। আপনি যদি বলেন ভাই আপনার লেকচার শুনি ইউটিউবে, ফেসবুকে, আরো বড় বড় আলেমদের লেকচার শুনি, আমি স্বীকার করছি, এটা আমি স্বীকার করছি। কিন্তু এই 10% উপকারিতার চাইতে এখানে 90% ফিতনা আছে। আর ওই ফিতনাটাকে চিহ্নিত করার ইলম, জ্ঞানের গভীরতা যদি আপনার না থাকে, তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। একই বিষয়ে 10 রকম 10টা কথা বলছে, মানুষকে ইস্যু পাগল বানিয়ে রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, গাজা ইস্যু চলাকালীনও আমরা এমন এমন ইস্যু নিয়ে এখন মাঠ গরম করে বসে আছি, যেগুলো নিয়ে এখন কথা না বললেও হতো। আমাদের কমন সেন্স একদম নিচের পর্যায়ে নেমে গেছে। বাসার পাশে আগুন লেগেছে, আর আমরা এখানে ইখতিলাফি মাসআলা নিয়ে ঝগড়া করছি। উম্মার উপর বিপদ এসেছে, কাফেররা যুদ্ধ লঞ্চ করেছে, কাফেররা ক্রুসেড লঞ্চ করেছে,
আমরা এখন ইখতিলাফি মাসালা নিয়ে ঝগড়া করছি, এখন হাত বাঁধাই ফিক্স করতে পারলাম না। আর কিছু মানুষ আছে, সমাজে কিছু মানুষ আছে বা তাদেরকে ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে আপনারা মূল লক্ষ্য গন্তব্য থেকে সরে যান, ছোট ছোট বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সুবহানাল্লাহ, আমি এই ব্যাপারটা নিয়ে খুবই হতাশ। ইস্যু পাগল হবেন না, এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ইস্যু বাজরা। ইস্যু পাগল হবেন না, মূল জায়গায় থাকেন। মূল জায়গাগুলো আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আইয়ামে জাহিলিয়াত থেকে শুরু করেছি। দেখেন, এই জাহিলি যুগটাকে বর্তমান বিশ্বের সাথে মেলানো যায়, 100% মিলে যাবে। বরং ওই সময়কার জাহিলিয়াতের চাইতে এই সময়কার জাহিলিয়াত আরো অনেক বেশি। ওই সময় সুদ ছিল মক্কা মদিনায়, জাজিরাতুল আরবের মধ্যে। এখন সুদ হচ্ছে পুরো বিশ্বের মধ্যে। তাহলে কোনটা বড় কোনটা ছোট বলেন? এবার আসেন, ওই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? নবী হওয়ার পরে প্রথম 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? 23 বছরের জীবন। নববী জীবন কত বছরের? প্রথম 13 বছর মক্কায়, পরের 10 বছর মদিনায়। এই মক্কার 10 বছরের প্রথম 3 বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবীর কাছে ফেরেশতা জিবরাইল আসেন, যার একটা পাখার বাড়িতেই আবু জেহেলদের পুরো সংসদ ভেস্তে যেতে পারে। তাহলে আল্লাহ নবীকে কেন গোপনে দাওয়াত দিতে হয়? এটাই সুন্নাহ, এটাই হিকমা, এটাই হচ্ছে উসওয়াতুল হাসানা। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা যা ঘটিয়েছেন, এটা আমাদের শিক্ষার জন্য। কাদের জন্য? এবং স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ত্যাগ তিতিক্ষা কষ্ট সহ্য করেছেন দিনের পথে, এটা তার জন্য নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাকামে মাহমুদে যাবেন, তার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। এত কষ্ট তিনি কেন স্বীকার করলেন বলেন? আমাদের জন্য, আমাদের জন্য। এটা আপনি বুঝবেন, একটা এক্সাম্পল দিয়ে বুঝবেন। একটা পরিবার একজন কর্তা আছেন, চাকরি বাকরি করেন, ব্যবসা করেন, তারপরে পরিবারের চাপ ফেস করেন, পরিবারের পরিবেশ ভালো থাকে না, কষ্ট সহ্য করেন। জিজ্ঞাসা করে দেখবেন তাকে, আপনি এত কষ্ট কেন করছেন? বলবে, আমি সন্তানের জন্য করছি। কিসের জন্যে? সন্তানের জন্য। এখান থেকে একটু বুঝে নেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পুরো শ্রম ত্যাগ তিতিক্ষা মূলত কাদের জন্য? উম্মতের জন্য। তো প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। ওই 3 বছরে আবু বকর, উসমান, তারপরে সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন জুবাইর বিন আওয়াম, এইরকম বড় বড় সাহাবীরা ইসলাম কবুল করেছে প্রথম 3 বছর। 4th থেকে 10ম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন। যখনই প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরু করেছেন, তখনই অবর্ণনীয় নির্যাতন নেমে এসেছে। আমি বলেছি, তাকে প্রায় 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। মানুষ তাকে প্রায় 15-16টা গালি দিয়েছে, যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহুর নির্যাতনের ঘটনা আপনারা জানেন। রৌদ্রের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে, পিঠের মধ্যে চাবুক মারা হয়েছে, আর তিনি বলেছেন শুধু আহাদুল আহাদ, যিনি এক তিনি এক। আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে শব্দটা, আল্লাহ পাক নিজের ডেফিনেশন দিয়েছেন, আল্লাহ কে? কুল হু আল্লাহু আহাদ, বলুন আল্লাহ হচ্ছেন আহাদ। যেই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় নির্যাতন করা হয়েছিল, তাকে আল্লাহ পাক এমন সম্মান দিয়েছেন, কয়েক বছর পরে তিনি কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন। মুসআব বিন উমাইর এমন পারফিউম ব্যবহার করেন যে পারফিউমের দাম এখন মনে হয় কোটি টাকার মতো হবে। সব ছেড়ে দিয়েছেন এই দিনের জন্য। তার বাবা মা তাকে ত্যায্য করেছেন, নবীর সাথে চলে গিয়েছেন, একটা কাপড়ে থাকতেন, দ্বিতীয় কোনো কাপড় ছিল না। আব্দুল্লাহ বিন মাসউদ, তাকে নির্যাতন করা হয়েছে। আবু বকর সিদ্দিক, তাকেও নির্যাতন করা হয়েছে। উসমান রাদিয়াল্লাহু আনহুকেও নির্যাতন করা হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তাকে আবু জেহেল তার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করেছে। তার স্বামী ইয়াসির, তাকেও নির্যাতন করে হত্যা করা হয়েছে। তার সন্তান আম্মার, তাকে নির্যাতন করে সহ্য করা হয়েছে, নির্যাতন করে টর্চার করা হয়েছে। এটা কোথাকার কথা বলছি? মক্কার কথা বলছে। এখন
এই অবস্থায় হক আর বাতিলের কনফ্লিক্ট চলতে থাকলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা হাবাসাতে হিজরত করো। কোন জায়গায়? কোন জায়গা বলেন? হাবাসা। হাবাসা কোন জায়গায় এখন? ইথিওপিয়া, ইরিত্রিয়া। এখনকার ইথিওপিয়া, ইরিত্রিয়াকে হাবাসা বলে। নবীজি বলেছিলেন সেখানে একজন রাজা আছেন যার নাম নাজাশি, তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। সাহাবীরা সেখানে হিজরত করলেন এবং সেই বাদশা ভালো ছিল। তায়েফে 3 জন বড় বড় গোত্র নেতা ছিল। একজনের নাম ছিল আব্দে ইয়ালাই, একজনের নাম ছিল আব্দে মাসউদ, আরেকজন ছিল হাবিব বিন আমর। তিনি এই আশায় গিয়েছিলেন যে মক্কাবাসী যেহেতু ইসলাম কবুল করছে না, তায়েফবাসী যদি ইসলামের পক্ষে চলে আসে তাহলে একটা পলিটিক্যাল সাপোর্ট পাওয়া যাবে। তায়েফবাসী ইসলাম তো কবুল করলোই না, বরং অবর্ণনীয় নির্যাতন করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত দিয়ে জুতা পর্যন্ত আটকে গিয়েছিল। আমাদের নবীকে এভাবে মানুষ নির্যাতন করেছে, আমাদের নবীকে। তারপরেও তিনি তাদের বিরুদ্ধে বদদোয়া করেন নাই, বরং তাদের পক্ষে দোয়া করেছেন। এবার তিনি মক্কায় ফিরে এসেছেন। প্রথম এই 4 থেকে 10 বছরের মধ্যে যত দাওয়াতটা বেগবান হয়েছে, ততই সমাজের মধ্যে কনফ্লিক্ট বৃদ্ধি পেয়েছে, হক আর বাতিলের দ্বন্দ্ব। এক পর্যায়ে মক্কায় আল্লাহ পাক ইসলামকে শক্তিশালী করেছেন যখন হামজা এবং ওমারের মতো কিছু সাহাবী ইসলাম গ্রহণ করেছে। এখনো এই বিশ্বে এই ইসলামের দুরবস্থা কেটে যাবে যখন হামজা আর ওমরদের মতো মানুষ ইসলামের দিকে আসবে। যখন হামজা এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা তারা ইসলামের দিকে এসেছেন, তারা একাই 100 জনের কাজ করেছেন, ওয়ান ম্যান আর্মি একাই। তখন সরাসরি ইসলামকে আঘাত করার মতো সাহস তারা দেখায় নাই।